এই চোর, এই চোর, এই দাঁড়া 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 বলছি। তুমি দেখছো? হ্যাঁ, ছোট একটা বাচ্চার কত বড় সাহস! হ্যাঁ, এইভাবে রাস্তার মধ্যে ওপেনলি চুরি করে দৌড় দিয়ে চলে গেল। আমিও বুঝি না এসব কোন বাপ মা এরকম সন্তান জন্ম দিচ্ছে যে রাস্তাঘাটে ভাবে চুরি করে। হ্যাঁ সেটাই তো, এই বয়সে যদি এভাবে চুরি করে বড় হলে তো আরো ভয়ঙ্কর ঘটনা ঘটাবে। এক কাজ করে চলো, ও তো ছোট মানুষ, ওকে কথা বলে কোনো লাভ নেই। আমরা ওর পিছু নেই, পিছু নিয়ে ওর বাড়ি পর্যন্ত যাই, তারপরে যা কথা শোনানোর ওর বাবা মাকে শোনাবো। চলো। একদম তুমি ঠিক কথা বলছো। আজকে যদি ওকে ছেড়ে দেয় তাহলে দেখা যাবে কালকে আরো বড় কোনো ধরনের চুরি করবে। ওর মা বাবাকে আজকে একটা শিক্ষা দিতেই হবে। চলো তো। মা, ও মা, উঠো উঠো উঠো, এলো খাওন। সাজিদ দাঁড়াও। নদী, আমার ছোট বোন। সেটাই তো, তোমার ছোট বোন নদী এখানে কি করছে, তাও আবার এই ধরনের জামা কাপড় পরে? খাওন, এই খাওন তুই কই পাইছস? রাস্তা দিয়ে একটা আনতে যাইতেছিল, তার হাতের থেকে চুরি করে লয়ে আইছি আমি। কি তুই চুরি করছস? তোরে না আমি কইছি চুরি করা মহাপাপ, আল্লাহ পাপ দেয়। তুই এই কাম কেমনে করলি? মা, তুমি তো সকালবেলা আমার খাওন না খাওয়াইছো, নিজে তো খাও নাই, তোমার তো খুব ক্ষুধা লাগছে, এর লেগে আমি খাওন চুরি করে আনছি, তুমি এটা খাওয়াও। তারপরও মা, আমি না তোমারে কইছি যে চুরি করা অনেক খারাপ একটা কাম, তুমি কি লেগে এই কাম করলা? আমি তো আমার মাল লেগে চুরি করছি, দেখে আল্লাহ আমার কোনো পাপ দিব না। আচ্ছা মুনা, কাজ করো, আমার কাছে মনে হয় তুমি গিয়ে ওর সঙ্গে কথা বলো। আমি যাচ্ছি না, কারণ আমি গেলে হয়তো ও অনেক না বলা কথা তোমাকে বলতে পারবে না। বেটার হয় তুমি যাও, আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ, তুমি গাড়িতে বসো, আমি ওদের সাথে কথা বলে ওদেরকে নিয়ে আসতেছি। আল্লাহ, তুমি আমার মাইয়াটারে মাফ করে দিও। আন্টি, আমার মারে কিছু করেন না আন্টি, আমার মায়ের কিছু করে নাই, আমার মার খুব ক্ষুধা লাগছে, এর লেগে আমি আপনার হাত থেকে খাওনটা চুরি করে লয়ে আইছি আন্টি, আমার মারে কিছু করেন না। নদী, কি এখনো মুখ ফিরিয়ে থাকবি আমার দিক থেকে? আপু, নদী, তোর এই কি অবস্থা? হ্যাঁ, তুই কি হাল করে রাখছিস তোর? আমি আমি যখন দেখলাম, বিশ্বাস করে আমি আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারিনি যে আমার ছোট বোন এইভাবে রাস্তায় পড়ে আছে, তাও কিনা এটা খাবারের জন্য। হ্যাঁ, কি হাল করে রাখছিস তোর? তুই না ভালোবেসে বিয়ে করছিলি? হ্যাঁ, তুই না বলছিলি অনেক সুখে থাকবি, শান্তিতে থাকবি, তাহলে কি অবস্থা? আর তোর তোর মেয়েটার কি অবস্থা? হ্যাঁ, আরে ও তো যখন খাবার নিয়ে আসলে আমি তো এটা ভেবে পাচ্ছিলাম না যে কেমন মেয়ে যে রাস্তা থেকে মানুষের খাবার চুরি করে নিয়ে যায়। তো আমারই কপালটা দেখ, যখন আমি এসে দেখলাম যে আমারই আপন ছোট বোনের মেয়ে রাস্তায় এভাবে খাবার চুরি করে। তোর এই অবস্থা কিসের জন্য? কিসের জন্য হয়েছে আমাকে একটাবার বল। আপু, তুমি বললা না ভালোবেসে বিয়ে করছি? হ্যাঁ, ভালোবেসে ওকে বিয়ে করছিলাম, কিন্তু আপু কথা আছে না, ভালোবাসা না এক সময় থাকে না। আমার ক্ষেত্রে ঠিক সেরকমই হয়েছে। প্রথম প্রথম ও আমাকে খুবই ভালোবাসা দেখাইতো, আমি খুব সুখেই ছিলাম ওর সাথে, কিন্তু আমার মেয়েটা হওয়ার পর থেকেই না দেখতাম ও কেমন আমাকে দূরছাই করতেছে। পরে একদিন খোঁজ নিয়ে জানতে পারলাম ও একটা মেয়ের সাথে সম্পর্কে আছে, আর ওই মেয়েকে নাকি বিয়েও করে নিছে। আমি যখন এটার প্রতিবাদ করি তখন আমাকে আর আমার মেয়েকে ঘর থেকে বের করে দেয়। তুমি জানো আপু, আমি ওর পায়ে ধরেছিলাম, বলেছিলাম আমাকে একটু আশ্রয় দাও, আর কোনো কিচ্ছুর দরকার নাই, কিন্তু আমাকে আর আমার মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে। তাই আজ আমাদের এইভাবে রাস্তায় থাকতে হচ্ছে। কিন্তু আপু তুমি চিন্তা করো না, আমি একটা মানুষের বাসায় কাজ করি, আমাদের কোনো রকম খেয়ে পরে দিন চলে যায়। আসলে কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, তো তাই হয়তো তমা এই কাজটা করেছে, তোমার কাছ থেকে খাবার চুরি করে নিয়ে আসতে গেছে। কিন্তু আপু তুমি চিন্তা করো না, আমরা খুবই ভালো আছি। আর আপু বিশ্বাস করো, আমি না আমার মেয়েকে কখনো এই শিক্ষা দেই নাই যে ও কারোর কাছ থেকে চুরি করে গিয়ে খাবার নিয়ে আসবে। আসলে ও আমার ক্ষুধার কষ্ট সহ্য করতে পারেনি, তো তাই হয়তো এই কাজটা করেছে। তুমি প্লিজ ওকে মাফ করে দিও আপু। ভালো আছিস না? এটা আবার তুই আমাকে বলতেছিস যে আমরা ভালো আছি? আরে যে বোনকে এত আদর করে বড় করছি, যে বোনকে কখনো কোনো কিছু অভাব বোধ করতে দেই নাই, সেই বোনটা কি এখন মানুষের বাসায় কাজ করে? হ্যাঁ, মানুষের বাসায় কাজ করিস তুই? এর জন্য কি তুই ওই ছেলে ভাব ধরে বেরিয়ে আসছিলি আমাদের বাড়ি থেকে? আরে আমরা তো তাও এটা ভেবে নিয়েছিলাম যে যাক যাক, অন্তত ও সুখে থাকবে, ওর জীবনটা বেছে নিছে, বাস ভালো থাকবে। কিন্তু তোর জীবনে যে এত কিছু হয়ে গেছে, একটাবার কেন জানালি না? কিসের জন্য জানালি না? আমাকে তো অন্তত জানাতে পারতি যে আপু আপু আমি এই অবস্থায় আছি, আপু
আমার এত কষ্ট হইতেছে, তুই আমাকে কেন জানাইলি না? কোন মুখ নিয়ে আমি যেতাম আপু তোমাদের কাছে? ওই ছেলেটার হাত ধরে এসে আমি তোমাদের মান সম্মান সব শেষ করে দিয়েছি। সেখানে আমি কিভাবে আমার এই মুখ নিয়ে তোমাদের কাছে যেতাম? আমার তো তোমাদের কাছে ফিরে যাওয়ার আর কোনো মুখই ছিল না, তাই আমি যেতে পারিনি আপু। প্লিজ আমাকে মাফ করে দাও। মাফ চাইতেছিস? হ্যাঁ, বড় বোনের কাছে মাফ চাইতেছিস? আমার যে তো ফুট একটা ভাগ্নি আছে, সেটা তো আমি জানতাম না। তুই তো আমার কাছ থেকে সেটাই লুকাইছিলি। আমার ভাগ্নিকে না এইভাবে রাস্তায় রাস্তায় মানুষের খাবার চুরি করে, হ্যাঁ, সেই খাবার খেয়ে আমার জীবন বাঁচাইতেছে, এটাও আমার দেখতে হইলো। আর তুই কি বললি? হ্যাঁ, তুই পরিবারের সবার মুখে চুন কালি দিয়ে আসছিস, তাই বলে কি তুই চাইতে পারবি না? আরে ওই পরিবারটা তো তোরও পরিবার, তাই না? ওই পরিবার থেকে তো তোর জন্ম। তুই একটাবার গেলে কি মা বাবা তোকে ফিরিয়ে দিত? হ্যাঁ, না, কোনোদিন এটা করতে পারতো না। হ্যাঁ, তোর প্রতি রাগ, এটা ঠিক আছে, কিন্তু নিজের মেয়েকে যখন এই অবস্থাতে, তুই বিশ্বাস কর মা বাবা কোনোদিন তোকে ফিরিয়ে দিত না। আরে আজকে তো আমারই কেমন লাগতেছে যে আমারই বোন, আমার বোনের মেয়ে এইভাবে রাস্তায় পড়েছে। দেখ, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর ওই জামার কি অবস্থা করতে হয় সেটা তো আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুই এখন এই মুহূর্তে আমার সঙ্গে যাবি। আমি আর একটা সেকেন্ডও আমার বোনকে আর আমার বোনের সন্তানকে আমি এভাবে রাস্তা পড়ে থাকতে দিব না। চল চল বলছি। কালামণি তুমি জানো আমার আব্বু আছে না, আমারে খুব মারতো, আমার এখানে অনেক মারছে, আর আমার আম্মুরেও খুব মারছে জানো তুমি। মায়েরা আমাদেরকে এখানে রাস্তায় ফালাইতে চলে গেছে। মা, তুই চিন্তা করিস না, তোর শরীরে যে কয়টা হাত ওই জানোয়ার দিছে না, এর থেকে ডাবল ও শরীরে আমি আঘাত করব। তুই চিন্তা করিস না, তোর আর তোর মায়ের উপর যে অত্যাচার করছে তার শাস্তি তো ও পাবে। আর এখন নদী, এখন তুই বাসা চল। মা আয়, চলো।